আজকের আলোচ্য টপিক হচ্ছে বহুপদী। আমরা বহুপদী নিয়ে কথা বলবো। তো তোমরা ক্লাস 9 বহুপদী সম্পর্কে কিছুটা জেনে এসেছ, বাট এখন আমাকে কষ্ট করে বলো যে বহুপদী বলতে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝো। হ্যালো, শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, চলো আমরা কথাগুলো লিখে ফেলি। এক বা একাধিক পদ সংবলিত বা এক বা একাধিক চলক সংবলিত পদের সমষ্টিকে বহুপদী বলে, যেখানে কি বলতো চলকের ঘাত হবে অঋণাত্মক। ওকে, অঋণাত্মক। দেখো প্রশ্ন হচ্ছে অঋণাত্মক কাকে বলে? যেখানে কি বলতো চলকের ঘাত, ঘাত মানে কি? পাওয়ার। ঘাত মানে কি বলতো? পাওয়ার। ওকে, পাওয়ার। তাহলে পাওয়ার অঋণাত্মক হবে। অঋণাত্মক সংখ্যা মানে কি বোঝায়? অঋণাত্মক সংখ্যা লিখি, অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যা কাকে বলে? হ্যাঁ বল, অঋণাত্মক সংখ্যা কাকে বলে? অঋণাত্মক সংখ্যা। লেখার প্রশ্ন হচ্ছে অঋণাত্মক সংখ্যা কাকে বলে? তো অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় কি বলতো? অঋণাত্মক সংখ্যা, প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে এক বা একাধিক চলক সংবলিত পদের সমষ্টিকে আমরা কি বলি বলতো? বহুপদী বলি। যেমন 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 কি হতে পারে বলতো? যেমন x² মাইনাস 5x প্লাস 6, এটা একটা বহুপদী। কারণ এখানে x এর ঘাতটা কি বলতো? তোমার অঋণাত্মক। একটি বহুপদী। কারণ x এর ঘাত কি বলতো? অঋণাত্মক। অঋণাত্মক। ওকে, সিমিলারলি √x plus 1/√x is equal to 5। এটা কিন্তু বহুপদী নয়, এটি বহুপদী নয়। কেন? কারণ x এর ঘাত কি বলতো? ভগ্নাংশ। ঠিক আছে, কারণ কি বলতো? x এর ঘাতটা ভগ্নাংশ। তো এরকম তোমাকে দিবি। হ্যাঁ, যেমন তোমার ধরো যে 10, এটা বহুপদী কিনা তোমার কাছে মনে হতে পারে এটা বহুপদী নয়, অ্যাকচুয়ালি এটাও বহুপদী। ঠিক আছে, এটি বহুপদী। তো এটি যদি বহুপদী হয়, ঠিক আছে, কারণ এটা কেন বহুপদী? কারণ x এর ঘাত কত বলতো? 0, যা অঋণাত্মক সংখ্যা।
তাহলে অঋণাত্মক সংখ্যা হলে কি হবে বলুন তো 10 একটি বহুপদী হবে। এটাকে বলা হয় শূন্য ঘাতের বহুপদী। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলতো? শূন্য শূন্য ঘাতের কি বলতো? বহুপদী। ঠিক আছে, শূন্য ঘাতের বহুপদী। তাহলে আমরা এতক্ষণ ধরে যে শিখলাম এটাকে ম্যাথমেটিক্যালি আমরা যদি প্রকাশ করি, হ্যাঁ, বহুপদী এর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল, p অফ x দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। তাহলে এটাকে তুমি চাইলে লিখতে পারো c0 x পাওয়ার n প্লাস c1 x পাওয়ার n minus 1 প্লাস c2 x পাওয়ার n minus 2 প্লাস ডট 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 cn x পাওয়ার কত বলতো তোমার 0। ঠিক আছে, যেখানে কি হবে বলতো? x এর ঘাত অঋণাত্মক হবে, অঋণাত্মক হবে। যেখানে কি হবে বলতো? x এর ঘাতটা অঋণাত্মক। ঠিক আছে, এটাকে আমরা চাইলে বহুপদী বলতে পারি। কারো কোনো কথা আছে কি? চলে যাব তারপরে এখন বহুপদী নিয়ে আলোচনা করতে গেলে মনে রাখতে হবে বহুপদী সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে বহুপদী রাশি আর একটা হচ্ছে কি বলতো? বহুপদী সমীকরণ। তাহলে সমীকরণ কাকে বলে এটা আমাকে একটু জানতে হবে। সমীকরণ তাহলে সমীকরণের সংজ্ঞাটা যদি আমরা জানতে চাই তাহলে লিখব সমান চিহ্ন সংবলিত এক বা একাধিক বহুপদীকে কি বলে বলতো? সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এখানে সমান চিহ্নের উভয় পাশে বহুপদী থাকতে পারে বা এক পাশে শূন্য এবং অন্য পাশে বহুপদী থাকতে পারে। ঠিক আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সমীকরণে সর্বোচ্চ ঘাত সংখ্যক সমাধান হবে। সমীকরণে কি বলতো? সর্বোচ্চ ঘাত সংখ্যক সমাধান হবে। ওকে, তো এটা গেল সমীকরণের হিসাব। সমীকরণের পরে আমাকে আলোচনা করতে হবে অভেদ নিয়ে। তো অভেদের সংজ্ঞাটা কি? অভেদ, ঠিক আছে, অভেদের সংজ্ঞাটা কি একটু আমরা জেনে আসি। যে সমীকরণ সকল বাস্তব মানের জন্য সত্য হয় তাকে
অভেদ বলে। যে সমীকরণ সকল বাস্তব মানের জন্য কি হয়, সত্য হয়, তাকে অভেদ বলে। যেমন যেমন x plus 1 whole square is equal to x square plus 2x ওকে plus 1, এটা একটা অভেদ। হ্যাঁ, তাহলে অভেদ কি, অভেদ চিহ্ন বা সমতল চিহ্ন এর সাহায্যে প্রকাশ করা হয়। এখানে সমান চিহ্ন বা অভেদ চিহ্ন এর উভয় পাশে সমঘাত বিশিষ্ট বহুপদী থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, অভেদের সর্বোচ্চ ঘাত অভেদের সমাধান হয় কি বলতো, অসংখ্য। ওকে, তারপরে সকল অভেদ সমীকরণ কিন্তু কি বলতো, কোন সমীকরণ অভেদ নয়। সকল অভেদ সমীকরণ কিন্তু কোন সমীকরণ কি বলতো, অভেদ নয়। ওকে, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা আলোচনা করব সমীকরণের আদর্শ আকার। তাহলে সমীকরণের আদর্শ আকারটা কি, কোন সমীকরণের চলক গুলোর ঘাতকে অধক্রম অনুসারে সাজালে যে আকার পাওয়া যায় তাকে আদর্শ আকার বলে। যেমন আদর্শ আকার যদি তুমি জানতে চাও, ধরো 5x minus 8x square plus 11x cube plus 30 is equal to 0, একটা আদর্শ একটা সমীকরণ। তাহলে এর আদর্শ আকারটা কি হবে, এর আদর্শ আকার কি হবে, 11x cube minus 8x square plus 5x plus 30 is equal to 0। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ঘাতগুলোকে আমরা অধক্রম অনুসারে সাজাইছি। কি করছি বলতো, অধক্রম অনুসারে সাজাইছি।
তাহলে অধিক্রম অনুসারে সাজানোর কারণে আমরা কিন্তু আদর্শ আকারটা পেয়ে গেছি। তাহলে এই যে দেখো এখানে যে ইয়াটা আছে 11x3, এখানে আমার সর্বোচ্চ ঘাতটা কিন্তু আছে। তাহলে এই পদটাকে আমরা বলি কি বলতো মুখ্য পদ। কি বলি? মুখ্য পদ। ওকে। আর এখানে যে 11টা আছে সেটাকে আমরা বলি মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ কাকে বলে? যে পদে আমার সর্বোচ্চ ঘাত থাকবে সেই পদটাকে বলা হচ্ছে মুখ্য পদ। আর 11টা কি? মুখ্য পদের যে সহগটা অর্থাৎ চলকের যে সহগটা সেই সহগটাকে বলা হচ্ছে মুখ্য সহগ। যেখানে চলকের ঘাত শূন্য বা যেখানে কোনো চলক নেই সেটাকে আমরা বলি কি বলতো ধ্রুবক পদ। ধ্রুবক পদ তাকে আমরা কি বলি বলতো ধ্রুবক পদ। কথা ক্লিয়ার কি? চলে যাব তারপরে মনে রাখতে হবে যে x² সে ধরো x² মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা একটা কিন্তু তোমার ধরো যে এটা একটা বহুপদী, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে একটা বহুপদী। এখানে যে পদগুলো আছে এই যে দেখো x² ওকে, তারপরে কত বলতো 5x 6, এগুলোকে বলা হয় পদ। আর অনেকগুলো পদ মিলে এটাকে আমরা বলি কি বলতো এটাকে আমরা কি বলি বলতো তোমার রাশি। এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা বলতেছি রাশি। আর যখনই সেটা কি হয়ে যাচ্ছে বলতো সমান চিহ্ন সাথে চলে আসতেছে তখন সেটা হয়ে যাচ্ছে কি বলতো বহুপদী সমীকরণ। ঠিক আছে? তার মানে এটাকে আমরা বহুপদী সমীকরণ বলতে পারি। আর সমান চিহ্ন না থাকলে সেটাকে আমরা কি বলতে পারবো বলতো বহুপদী তোমার কি বলো যে রাশি আমরা বলতে পারবো। আচ্ছা, এখন একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের কথা বলবো। আদর্শ দ্বিঘাত সমীকরণ মনে রাখতে হবে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মনে রাখতে হবে যে একটা সমীকরণের নামকরণ কিন্তু সেখানে কয়টা চলক আছে এবং কতগুলা ঘাত আছে তার উপর নির্ভর করে কিন্তু হয়। তাহলে কি করতে হবে বলতো? এখানে চলক ও ঘাত উল্লেখ করে সমীকরণের নামকরণ করা যায়। ঠিক আছে? এই সমীকরণের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট কি বলতো দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হচ্ছে বলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একটু আগে আমরা তোমাদেরকে যে কথাটা বলেছি যে সমীকরণে সর্বোচ্চ ঘাত সংখ্যক তার কি থাকবে সমাধান থাকবে। তো যেহেতু এখানে ঘাত 2 তো আমরা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি সর্বোচ্চ ঘাত সংখ্যক সমাধান আসতেছে কিনা। না, এখানে যেহেতু 2 আছে তাহলে 2টার সমাধান আসতেছে কিনা সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি করব বলতো? বা এখানে বোথ সাইডকে a দ্বারা গুণ করো। তাহলে a²x² প্লাস abx প্লাস ac ইজ ইকুয়াল টু 0। বা এটাকে চাইলে আমরা কি লিখতে পারবো যে ax এর উপর হোল স্কয়ার প্লাস 2ax ইনটু b/2 প্লাস b²/4 ওকে ইজ ইকুয়াল টু b²/4 মাইনাস ac। আমরা কি করেছি বোথ সাইডে b²/4 দ্বারা গুণ করেছি
আর এসিটাকে পার করে নিয়েছি। তাহলে এখন আমরা কি লিখতে পারতেছি x প্লাস বি বাই টু হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতে, এখানে লসাগু করলে কত হবে 4 বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বর্গমূল করলে কত পাবো, ax প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে 2, বা কত লেখা যাচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই টু প্লাস মাইনাস দেওয়া হয় নাই, প্লাস মাইনাস কত হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি 2, ওকে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে বলতো 2, এটাকে ভাগ করে দিলে পার করে দিলে কত হচ্ছে বলতো টুয়াইস a। তার মানে কত হচ্ছে বলতো x ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এই যে লক্ষ্য করো x ইকুয়াল টু সরি এই যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। তার মানে একটা প্লাস আর একটা আমরা মাইনাস দিয়ে কাজ করতে পারি। তার মানে এখানে আমরা বলতে পারি যে এই দুটি সমাধান কত হচ্ছে বলতো তোমার মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a কমা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই কত বলতো টুয়াইস a। ঠিক আছে, তার মানে কি দুটো সমাধান, একটা প্লাস দিয়ে আমরা পাইলাম, একটা মাইনাস দিয়ে আমরা পাইলাম। ঠিক আছে, তো আমরা যা কিছু করেছি তোমরা চাইলে এখান থেকে আমরা ইকুয়েশন বের করতে পারবো। একটু ভালোভাবে লক্ষ্য করো, দুই তিনটা প্রবলেম সলভ করা যাবে এখান থেকে। এক নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো, তোমার এবি তোমাদের পারা উচিত। ঠিক আছে, আমি তোমাদেরকে সি নাম্বার প্রবলেমটা সলভ করে দিব। একটু সি নাম্বারটা তোমরা দেখো, যদিও বা এগুলো এই টাইপসের ম্যাথগুলো তোমরা ক্লাস 9 এ করে এসেছো। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো, বা আমরা কি লিখতে পারি 2x এর উপর স্কয়ার মাইনাস 3 ইনটু কত হচ্ছে বলো তো 2 পাওয়ার x ইনটু 2 এর উপর স্কয়ার, ওকে, প্লাস 32 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে a স্কয়ার মাইনাস 3 4 12a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করেছি বলো তো 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরি, কি করছি 2 পাওয়ার x ইজ ইকুয়াল টু কত ধরছি a ধরছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে a স্কয়ার মাইনাস কত হচ্ছে বলো তো 8a, ওকে, মাইনাস 4a প্লাস 32 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে কমন নিলে a মাইনাস 8 মাইনাস 4টাকে নিলে ওকে বলো তো a মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে a মাইনাস 8 কত বলো a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে a ইজ ইকুয়াল টু 8, ওকে, অথবা কত হচ্ছে a ইজ ইকুয়াল টু 4, ওকে, a ইজ ইকুয়াল টু কত হচ্ছে a ইজ ইকুয়াল টু 4, বা a মান কত 2 পাওয়ার x ইকুয়াল টু 2 পাওয়ার 3, বা 2 পাওয়ার x ইকুয়াল টু 2 পাওয়ার 2, বা x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3, বা x ইকুয়াল টু কত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু x এর মান পেয়ে গেছে। তার মধ্যে বলেছে যেটাকে সমাধান করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অলরেডি সমাধানটা পেয়ে গেছি। দেখো বোঝা যায় কিনা। হ্যালো, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। হ্যাঁ,
ওকে, চলে যাব সামনের দিকে। তাহলে এই নাম্বারটা তোমরা পারবা। দেখা হচ্ছে বলছে এত সমীকরণের মধ্যে এত এত, তার মানে কি বলতো দ্বিঘাত সমীকরণের সূত্রটা অ্যাপ্লাই করে দিলে কিন্তু তুমি x এর মানটা পেয়ে যাচ্ছ। আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করব। ওকে, তাহলে বি নাম্বার প্রবলেমটাতে কি বলছে, বি নাম্বার প্রবলেমটাতে কি বলছে লক্ষ্য করো। বা এটাকে আমরা লিখতে পারি e পাওয়ার x এর উপর স্কয়ার মাইনাস 4e পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। বা এটাকে কি লেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2 ইজ ইকুয়াল টু কত বলতো 0। তার মানে কি হচ্ছে বলতো যে a স্কয়ার ইজ ইকুয়াল টু বা e পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরে, ঠিক আছে, e পাওয়ার x ইকুয়াল টু কি বলতো a ধরে। ওকে, তো এখন এখান থেকে আমরা a এর মানটা যদি বের করি তাহলে a এর মানটা কত হবে বলতো, হিসাব করো, মাইনাস b, তার মানে কত হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত 16 মাইনাস 4ac মানে কত বলতো 2 বাই টুয়াইস 2 ইনটু কত বলতো 1। আদর্শ সমীকরণ হিসেবে তুলনা করো। তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি বলতো 4 প্লাস মাইনাস কত হচ্ছে 8 রুট ওভার 8 বাই 2 is equal to 4 plus minus 2 root over 2 by 2, তার মানে কত 2 plus minus root over কত হচ্ছে বলতো। তাহলে এখানে a মানে কি বলতো e পাওয়ার x। তাহলে বোথ সাইডে যদি আমরা ln নিই তার মানে কত হচ্ছে বলতো ln e পাওয়ার x is equal to ln 2 plus minus কত হচ্ছে বলতো root over 2। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, এখান থেকে কথাটাকে লেখা যাচ্ছে যে x is equal to ln 2 plus minus root over 2। তাহলে বলেছে আমাকে তারা যে সমীকরণের মধ্যে x1 ও x2, তার মানে দুইটা মূল, অতএব x1 is equal to তুমি কি বলবা ln 2 plus root over 2, x2 is equal to তুমি কি বলবা ln 2 minus root over কত বলতো। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অতএব কত লেখা যায় x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু, যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে বলতো, আমরা এটাকে যোগ করে দেব। হ্যাঁ, আমরা এটা যোগ করে দেব, তার মানে কত হচ্ছে যে অতএব x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু ln 2 plus root over 2 into ln প্লাস তাই না, প্লাস ln কত যেন ln 2 minus root over 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যেহেতু দুটো লনের মাঝে যোগ আছে তার মানে কি আমরা এটাকে কমন নিলে গুণ হয়ে যাবে। হ্যাঁ, ln কত হচ্ছে 2 প্লাস রুট ওভার 2 ইনটু 2 মাইনাস রুট ওভার 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি ln 4 মাইনাস 2, দ্যাট মিন্স কত হচ্ছে বলতো ln। দেখো আর আমাকে এটাই দেখাতে বলছিল কিনা, তার মানে কি হচ্ছে বলতো দেখানো হবে, ঠিক আছে, দেখানো হবে। বলো আর কোনো কমপ্লেন আছে কিনা। চলে যাব নেক্সট আলোচনায়। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 2 পর্যন্ত করতে পারছি, বাট এরপরে লক্ষ্য করো আমরা আদর্শ সমীকরণ দিয়ে কি পাইছি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। ওকে, আমরা এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো যে
কত হচ্ছে বলো তো? ধরে নাও, মনে করি সমীকরণটি মূল দ্বয় x1, x2, তাহলে অতএব একটা x1 তুমি কি লিখতে পারবো -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, ওকে। x2 কি লিখতে পারবো -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই কত বলতো টুয়াইস x1 এবং কি বলতো, সরি এটা প্লাস হতো নিচে থেকে কিন্তু মাইনাস হতো, হ্যাঁ নিচে থেকে কিন্তু মাইনাস হতো। তাহলে আমরা দেখতে চাই যে দুটো মূলকে যোগ করলে অ্যাকচুয়ালি কি হবে। তার মানে কত হচ্ছে বলতো, অতএব x1 প্লাস x2 -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a, ওকে, প্লাস -b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই কত বলতো টুয়াইস a। তাহলে যদি লসাগু করি টুয়াইস a -b প্লাস root over b square minus 4ac plus sorry এটা কত হচ্ছে minus b minus root over b square minus 4ac, তাহলে এটা কেটে যায়, কেটে গেলে কত লেখা যাচ্ছে minus 2b by 2a, রুট চলে যায় তাহলে minus b by a, তার মানে কত হচ্ছে বলতো minus x এর সহগ by x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ, ওকে। এই পাশে কত ছিল বলতো, মূল দ্বয়ের কি বলতো যোগফল। তাহলে এই সূত্রটা আমরা কি করব বলতো, ব্যবহার করতে পারবো, হ্যাঁ। তাহলে এটা কি বলতো, মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ। কি লিখতে পারি বলতো, মাইনাস x এর সহগ বাই x স্কয়ার এর সহগ। কি বলতো, মাইনাস x এর সহগ বাই কি x স্কয়ার এর কি বলতো সহগ, ওকে। এরপরে আমরা যদি দুটোকে গুণ করি, x1 ইনটু কত বলতো x1 ইনটু x2 ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে -b প্লাস root over b square minus 4ac by twice a into minus b minus root over b square minus 4ac by কত হচ্ছে বলতো twice। তাহলে এখান থেকে আমরা কথা থেকে কি লিখতে পারতেছি বলো, যে -b আছে, তার মানে কত হচ্ছে জানো, যে -b এর উপর স্কয়ার। খেয়াল করে দেখো, a প্লাস b ইনটু a মাইনাস কিন্তু b হচ্ছে, তার মানে কত হচ্ছে বলতো b স্কয়ার মাইনাস সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর উপর স্কয়ার বাই 4a স্কয়ার, তার মানে কত হচ্ছে বলো b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac বাই 4a স্কয়ার, তার মানে এটা কেটে যায়, কেটে গেলে কত হচ্ছে 4ac বাই 4a স্কয়ার, তার মানে কত হচ্ছে বলতো c বাই a, তার মানে কি হচ্ছে বলতো ধ্রুবক পদ বাই কত হচ্ছে x স্কয়ার এর কি বলতো সহগ। তার মানে এখানে আমি লিখতে পারতেছি মূল দ্বয়ের কি বলতো গুণফল ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এই দুটো সূত্র কিন্তু আমাদেরকে মাস্ট জানতে হবে, হ্যাঁ। আমরা যেহেতু তোমার কি করতেছি বলতো বহুপদী করতেছি, এই দুটো সূত্র কিন্তু আমাকে মাস্ট জানতে হবে। তুমি যদি এই দুটো সূত্র যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার জন্য একটু প্রবলেম হবে, ঠিক আছে। তো আমরা এতক্ষণ মানে এখন থেকে যত ম্যাথ করব, ঠিক আছে, তিনের সবগুলো ম্যাথের কিন্তু কমন থিম হবে কি বলতো মূলদ্বয়ের যোগফল, কি বলো মূলদ্বয়ের যোগফল এবং কি হচ্ছে বলতো মূলদ্বয়ের গুণফল। আমাকে এটা নির্ণয় করতেই হবে, কি হচ্ছে বলতো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল।
আমাকে কিন্তু এই দুটা নির্ণয় করতেই হবে। এই দুটা নির্ণয় যদি আমি করতে পারি তাহলে দেখবা আমাদের অ্যানসারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো এই দুটো সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এখান থেকে ম্যাথ পড়া শুরু করব। ওকে, তাহলে চলো শুরুতে তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করে আসি। হ্যাঁ, এখানে কি বলছে, এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m কত বলতো n হলে ওকে আমাকে কি করতে হবে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস b ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেওয়া আছে। মনে করি সমীকরণের মূলদ্বয়, মনে করি সমীকরণের কি বলতো মূলদ্বয়। তাহলে সমীকরণের মূলদ্বয়, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার অনুপাত দেওয়া আছে m/n। অনুপাত কাকে বলে? একই জাতীয় রাশি একটা রাশি অপেক্ষা একটা রাশি কত বড় বা কত ছোট, এর গাণিতিক প্রকাশকে কিন্তু কি বলা হয়? অনুপাত। তাহলে এখানে অনুপাত থাকলে অবশ্যই তাদের একটা সাধারণ গুণিতক থাকবে, ধরে নাও সেটা আলফা। তার মানে কত হবে বলতো? একটা m আলফা কমা একটা কত হচ্ছে বলতো n আলফা। তাহলে কথা কি ছিল? মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে আমরা কি করব বলতো? যে অতএব m আলফা প্লাস n আলফা ইজ ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a, বা এখান থেকে আমরা লিখতে পারি m প্লাস n ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a আলফা। তার মানে কত? আলফাটাকে কমন নিয়ে আমরা ভাগ করে দিয়েছি। ওকে, এরপরে এবং আমরা যদি গুণফলটা বের করি m আলফা ইনটু n আলফা ইজ ইকুয়াল টু, তার মানে কত হচ্ছে বলতো? ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। তার মানে কত হচ্ছে? এটাও b বাই a হবে। তার মানে কত হচ্ছে? m আলফা স্কয়ার mn আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু b বাই কত বলতো? a, বা mn ইজ ইকুয়াল টু b বাই a আলফা স্কয়ার। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো, লেফট সাইডে তার আমাদের কি বলছে? লেফট সাইড ls ইজ ইকুয়াল টু রুট ওভার n বাই n, রুট ওভার n বাই n প্লাস রুট ওভার n বাই n প্লাস রুট ওভার কত বলতো? b বাই কত হচ্ছে বলতো? a। তাহলে আমি এটাকে যদি ভেঙে লিখি, বা রুট ওভার n বাই রুট ওভার n প্লাস রুট ওভার n বাই রুট ওভার n, ওকে, প্লাস রুট ওভার b বাই রুট ওভার a। তাহলে লসাগু করো, কত হচ্ছে বলতো? mn কত হচ্ছে? রুট ওভার m, m প্লাস n প্লাস রুট ওভার b বাই রুট ওভার a। তাহলে n প্লাস n মানে কত? মাইনাস b বাই a আলফা, ওকে, ইনটু আমরা উল্টাই দেব। হ্যাঁ, m এর মানটা অবশ্যই উল্টাই দেব। তো যেহেতু এখানে বর্গমূল আছে, এটাকে বর্গমূল করলে কত হচ্ছে? রুট ওভার a আলফা বাই রুট ওভার b প্লাস রুট ওভার b বাই রুট ওভার কত হচ্ছে? a। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো? যে আলফা কেটে যায়, রুট ওভার a দিয়ে a কে কাটলে একটা রুট ওভার a থাকে, রুট ওভার b দিয়ে b কে কাটলে একটা রুট ওভার কি থাকে? b থাকে। ওকে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? মাইনাস রুট ওভার b বাই রুট ওভার a প্লাস রুট ওভার b বাই রুট ওভার a ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কি বলতো? r। দেখো বুঝে যায় কিনা? চলে যাব নেক্সট ম্যাথটাতে। পরের ম্যাথটাতে আমাকে কি বলেছে? বি নাম্বার,
ওকে, এর সাথে তোমার এ নাম্বারটা আমরা নিব, সরি এফ নাম্বারটা আমরা নিব। ওকে, তাহলে দুটো ম্যাথ এর কমন থিমটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছে দুটো ম্যাথের কমন থিম? যে এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে এত ইজ ইকুয়াল টু এত, এবং পরের সমীকরণে বলেছে যে এত সমীকরণের মধ্যে ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু এত। তাহলে দুটো কথা কিন্তু একই, ঠিক আছে? মূলদ্বয়ের পার্থক্য 1, দ্যাট মিন্স একটা মূল যদি তুমি কত ধরো, আলফা ধরো, তাহলে আরেকটা মূল কত হবে, আলফা প্লাস 1। আবার ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে, একটা ক্রমিক সংখ্যা তুমি যদি 5 ধরো আর একটা সংখ্যা কত হবে 6, তার মানে কি এক বেশি, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু মূল কি হবে, আলফা ধরলে একটা মূল আলফা ধরলে আর একটা মূল কত হবে, আলফা প্লাস 1। তাহলে আমরা দুটো ম্যাথ কিন্তু একই। হ্যাঁ, আমি তাহলে তোমাদেরকে বি নাম্বারটা করে দিচ্ছি, তোমরা তাহলে এফ নাম্বারটা করে নিও। তাহলে কথাটা কি হচ্ছে বলো তো, দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে x² প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0। ওকে, সমীকরণ মনে করি, সমীকরণের মূলদ্বয় মনে করি, কি মনে করব, সমীকরণের কি হচ্ছে বলতো, মূলদ্বয়। তাহলে সমীকরণের মূলদ্বয় আলফা কমা আলফা প্লাস 1, এটা মূল আমরা ধরে নিব। তাহলে কত হচ্ছে বলতো, অতএব আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু, তার মানে কত হচ্ছে, মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস x এর সহগ বাই x² এর সহগ, তাই কি না? তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, বা 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস p, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p মাইনাস 1 বাই কত বলতো 2। ওকে, এরপরে মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল কত হবে, আলফা ইনটু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে কত লিখতে পারবো আমরা, q, কারণ ধ্রুবক পদ বা x² এর সহগ, তাহলে ধ্রুবক পদ কত আছে, q আছে, x² এর সহগ কত 1। তাহলে তুমি এখন এখানে মান বসাও, তাহলে এখানে মান বসালে কত হচ্ছে, মাইনাস p মাইনাস 1 বাই 2 ইনটু মাইনাস p মাইনাস 1 বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলতো, q। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো, এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারবো, যে মাইনাস p মাইনাস 1 বাই 2 ইনটু কত হচ্ছে, মাইনাস p প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু কত বলতো, q। তার মানটাকে আমরা লিখতে পারতেছি মাইনাস p এর উপর স্কয়ার মাইনাস কত বলতো 1 এর উপর স্কয়ার, ওকে, আচ্ছা মানে 1 আর কি, বাই 4 ইজ ইকুয়াল টু q, বা কত হচ্ছে p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4q। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p স্কয়ার ইজ ইকুয়াল টু 4q প্লাস কত বলতো 1। লক্ষ্য করো এটার ক্ষেত্রে কিন্তু এই তিনটাকে একদিকে রাখলে কিন্তু অ্যানসারটা হয়ে যায়। ওকে, তাহলে q এর ক্ষেত্রে, সরি b এর ক্ষেত্রে অ্যানসারটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে, বোথ সাইডে 4q স্কয়ার কে গুণ করতে হবে। তাহলে 4q স্কয়ার প্লাস 4q প্লাস কত বলতো 1। তাহলে খেয়াল করে দেখো এটাকে কত লেখা যায়, 2q, কত হচ্ছে বলো, প্লাস 1 এর উপর অল স্কয়ার, এটা কত হচ্ছে p স্কয়ার প্লাস 4q স্কয়ার, তাই কি না? তাহলে দেখো তো ওরা যে প্রমাণটা চেয়েছিল সেই প্রমাণটা আমরা করতে পারছি কিনা, ওকে, সেই প্রমাণটা হয়েছে কিনা। ওকে, তাহলে তারা আমাকে বলেছিল দেখাও যে, তাহলে কি হলো বলো তো, দেখানো হলো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা?
চলে যাব তারপরে তাহলে আমরা বি নাম্বার করেছি। ওকে, সি নাম্বার কি বলেছে যে সি এর মান কত হলে মানে কে এর মান কত হলে এত সমীকরণের মধ্যে পরস্পর কিভাবে উল্টা হয়। ওকে, তাহলে এবার সমীকরণের মধ্যে কি হতে হবে, উল্টা হতে হবে। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে k স্কয়ার মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3k x প্লাস 3k প্লাস 1 ওকে ইজ ইকুয়াল টু 0। তাহলে মনে করি সমীকরণের মূলদ্বয় কথাটা বুঝো। তারা আমাকে কি বলেছে যে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা। হ্যাঁ, কি বলেছে বলো, সমীকরণের মূলদ্বয় পরস্পর কি বলতো, উল্টা। তাহলে উল্টা মানে কি, যে একটা মূল যদি কি হয়, আলফা হয়, একটা মূল যদি কি হয়, আলফা হয়, তাহলে আরেকটা মূল হবে 1 বাই আলফা। আরেকটা মূল কি হবে বলতো, 1 বাই আলফা। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারি, যে অতএব আলফা ইনটু 1 বাই আলফা, কারণ আমাকে কে এর মানটা বের করতে হবে, দুটো গুণ করে দিলে আলফা কেটে যাচ্ছে। তাহলে সূত্র কি ছিল, ধ্রুবক পদ 3k প্লাস 1 ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, মানে k স্কয়ার মাইনাস কত বলতো 3। তার মানে কত হচ্ছে k স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 3k প্লাস 1 বা কত হচ্ছে k স্কয়ার মাইনাস 3k মাইনাস কত বলতো 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 0। ওকে, তো এখন এটাকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে কত হবে, k স্কয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা কত হচ্ছে k কে কমন নিলে k মাইনাস 4 প্লাস 1 কমন নিলে k মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা কত হচ্ছে k মাইনাস 4 তারপর কত হচ্ছে k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে বলতো, অতএব k ইজ ইকুয়াল টু 4 মাইনাস 1, এটা হচ্ছে কি বলতো অ্যানসার। তার মানে k এর মান যদি কত হবে, k এর মানটা 4 মাইনাস 1 হবে। কার কোন কথা আছে কিনা বলো। চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে নেক্সট কোশ্চেন আমাকে কি বলেছে, ডি নাম্বারটা দেখো। ওকে, ডি নাম্বারটা তারা আমাকে বলেছে যে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর আর। তাহলে সমীকরণের কি বলতো, মূলদ্বয় কি বলেছে, অন্তর। অন্তর মানে কি, পার্থক্য। হ্যাঁ, অন্তর মানে কি, পার্থক্য। তাহলে সেই পার্থক্যটা কি বলতো, আর। তার মানে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেওয়া আছে কি দেওয়া আছে 1 বাই x প্লাস 1 বাই p মাইনাস x ইজ ইকুয়াল টু 1 বাই q। তাহলে তুমি যদি লসাগু করো x ইনটু p মাইনাস x প্লাস কত হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 বাই q, বা x কেটে গেলে কত হচ্ছে বলতো তোমার pq ইজ ইকুয়াল টু xp মাইনাস কত হচ্ছে বলতো x স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার
প্লাস কি বলতো px প্লাস কত হচ্ছে বলতো, সরি মাইনাস px ইকুয়াল কি মাইনাস px প্লাস কত হচ্ছে বলতো তোমার pq ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। ওকে, তাহলে মনে করি সমীকরণের মূলদ্বয়, মনে করি কি মনে করব, সমীকরণের মূলদ্বয় কত হচ্ছে বলতো, একটা যদি আলফা হয় একটা কত হবে আলফা প্লাস আর, যেহেতু তারা আমাকে কি বলেছে অন্তর বলেছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু, তার মানে কি মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো পি, বা 2 আলফা ইজ ইকুয়াল টু পি মাইনাস আর, বা আলফা ইজ ইকুয়াল টু পি মাইনাস আর বাই কত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা কি গেল, আলফা এর মান আমরা বের করলাম। তাহলে আবার আমরা যদি কি করি, গুণফল বের করি, আলফা ইনটু আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো পি কিউ, বা কত হচ্ছে যে তোমার আলফা এর মানটা কত পি মাইনাস আর বাই 2 ইনটু পি মাইনাস আর বাই 2 প্লাস আর, ওকে, ইজ ইকুয়াল টু কত বলতো পি কিউ, বা পি মাইনাস আর বাই 2 ইনটু কত হচ্ছে পি প্লাস আর বাই 2 ইজ ইকুয়াল টু পি কিউ, বা কত হচ্ছে স্কয়ার মাইনাস আর স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু পি কিউ, বা কত হচ্ছে স্কয়ার মাইনাস 4 পি কিউ, ওকে, মাইনাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তারা আমাকে বলেছে যে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করার জন্য, তাই কিনা। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারি, যে আমরা যদি পি এর মানটা বের করতে চাই তাহলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো, যে 4 কিউ প্লাস মাইনাস সরি কত হচ্ছে 4 কিউ, হ্যাঁ, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, মানে কত হচ্ছে 16 কিউ স্কয়ার মাইনাস 4 এ সি বাই টুয়াইস এ 2 ইনটু কত বলতো তোমার 1। এখান থেকে আমরা লিখতে পারতেছি কি বলতো, যে 4 কিউ প্লাস মাইনাস কত হচ্ছে 16 কিউ স্কয়ার প্লাস 4 আর স্কয়ার 4 আর স্কয়ার বাই কত হচ্ছে বলতো 2, তার মানে 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার 4 কিউ স্কয়ার প্লাস কি বলতো আর স্কয়ার। তাহলে তারা আমাকে যে কথাটা বলেছিল, কি বলেছিল ভালো করে দেখো, যে তোমার পি কে কিউ ও আর মাধ্যমে প্রকাশ করতে, হ্যাঁ। তাহলে আমরা কথাটাকে কি লিখবো বলো, পি কে কিউ ও আর মাধ্যমে প্রকাশ করা হলো। তাহলে আমি কি লিখবো, পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করা হলো, ঠিক আছে, এটাই অ্যান্সার। চলে যাব নেক্সট ওয়ানে। ওকে, ম্যাথগুলো একটু গুরুত্বপূর্ণ, তাই কিছুটা আমি করে দিচ্ছি, তোমাদেরকে আর একটু করে দেওয়ার পর বুঝিয়ে দিলে বাকিটা তোমরা পারবা। এই নাম্বারটা দেখো, এই নাম্বার ম্যাথটাতে আমাদেরকে কি বলেছে, যে এই নাম্বার ম্যাথটাতে আমাকে বলেছে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মনে করি সমীকরণের
আলফা কমা আলফা স্কয়ার। ওকে, তাহলে আমরা কি লিখতে পারতেছি? অতএব আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এবং এবং কত হচ্ছে বলতো? আলফা ইন্টু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা আলফা কিউব ইজ ইকুয়াল টু সি বাই এ। সমীকরণ নাম্বার, এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, তাহলে কি লিখবো? 1 হতে পাই, 1 হতে পাই। তাহলে 1 হতে কি পাচ্ছি? আলফা প্লাস আলফা স্কয়ার এর উপরে ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বোথ সাইডে ঘন করব। আলফা প্লাস আলফা স্কয়ার এর উপরে ঘন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ এর উপরে ঘন, বা কত হচ্ছে? আলফা কিউব প্লাস আলফা কিউব এর উপরে আলফা স্কয়ার এর উপরে কিউব প্লাস 3 আলফা ইনটু আলফা স্কয়ার ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো? আলফা কিউব প্লাস আলফা স্কয়ার আলফা কিউব এর উপরে স্কয়ার প্লাস কত হচ্ছে? 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। তার মানে কত হচ্ছে? আলফা কিউব মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আলফা কিউবের মানটা কত? তোমার সি বাই এ, তাহলে সি বাই এ প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 3 ইনটু কত হচ্ছে বলতো? সি বাই এ ইনটু মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই এ কিউব। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি? যে বা সি বাই এ প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার, ওকে, মাইনাস 3 বিসি বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে? বি কিউব বাই এ কিউব। তাহলে বোথ সাইডে এই দ্বারা গুণ করলে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার মাইনাস এটা পাশে চলে আসবে প্লাস বি কিউব, ওকে, প্লাস ইজ ইকুয়াল টু 3 এ বি কি বলতো? সি। ঠিক আছে, তো তারা আমাকে প্রমাণ করতে বলেছিল, সুতরাং একটা প্রমাণ হয়েছে, কিন্তু হ্যাঁ প্রমাণিত। প্রমাণিত। এরপরে লক্ষ্য করো তোমরা, এই প্রমাণটা করার জন্য, ঠিক আছে, এই প্রমাণটা করার জন্য আমরা যদি এইভাবে এটাকে প্রমাণ করি, a মাইনাস বি অল কিউব বাই সি মাইনাস বি অল কিউব ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? a বাই সি। আমরা যদি এইভাবে এটাকে প্রমাণ করি তাহলে কিন্তু প্রমাণটা আমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা চলো 2 নম্বর প্রমাণটা শুরু করি। তাহলে 2 নম্বর প্রমাণে কি হচ্ছে বলো তো? এখানে তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি? আচ্ছা, এখানে রোমান 1 রোমান 2 দেওয়া আছে, তাই না? তো আমরা এক কাজ করতে পারি, এটাকে 1 এটাকে 2 দিতে পারো, ঠিক আছে? তাহলে 1 হতে পারি। আর আমরা এই প্রবলেমটা রোমান 1 এর জন্য করলাম। তাহলে এখানে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো তো। আমরা কি লিখতে পারতেছি? যে a মাইনাস বি অল কিউব বাই c মাইনাস বি অল কিউব ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো তো আমরা লব হরকে 1 বাই a কিউব দ্বারা গুণ করতে পারি কিনা? a মাইনাস বি অল কিউব বাই 1 বাই a কিউব c মাইনাস বি কত বলতো? অল কিউব। তাহলে এটাকে আমি কি লিখতে পারতেছি? এটাকে ভিতরে নিব, তাহলে 1 বাই a ইনটু a মাইনাস b কত হচ্ছে? অল কিউব, ওকে, 1 বাই a c মাইনাস b কত হচ্ছে? অল কিউব। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত বলতো? 1 মাইনাস b বাই a অল কিউব বাই c বাই a মাইনাস b বাই a কত বলতো? অল কিউব। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমাদের 1 মাইনাস b বাই a এর মানটা কত? এই যে আলফা প্লাস আলফা স্কয়ার, তাহলে আমরা সেই মানটা বসাবো, প্লাস আলফা প্লাস
আলফা স্কয়ার। ওকে, নিচেটা কত হচ্ছে বলো তো, তোমার আলফা কিউব প্লাস আলফা স্কয়ার। ওকে, তাহলে এটার উপরে কত হচ্ছে বলো তো, ঘন। তাহলে কত হচ্ছে এটার উপরে কত বলো তো, ঘন। তার মানে কত হচ্ছে 1 প্লাস আলফা স্কয়ার এর উপরে ঘন। এটাকে আলফাটাকে কমন নিলে 1 প্লাস আলফা স্কয়ার এর উপরে কত হচ্ছে বলো তো, এটাও ঘন হবে এটাও ঘন হবে। তাহলে একটা একটা করে কেটে যায়, তাহলে কেটে গেলে 1 বাই আলফা কিউব, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা কিউব মানে কত, a বাই কত বলো তো, c। তাহলে অতএব কত হচ্ছে বলো, যে a মাইনাস বি অল কিউব বাই c মাইনাস বি অল কিউব ইজ ইকুয়াল টু a বাই c, বা আগে গুণ করে দাও, c ইনটু a মাইনাস b অল কিউব ইজ ইকুয়াল টু a ইনটু c মাইনাস b কত হচ্ছে অল কিউব। সুতরাং প্রমাণিত। ওকে, কোনো কথা আছে কিনা? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা সামনের দিকে আগাবো, বর্ডার দিয়ে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের ওকে। যে নাম্বারটার জন্য খেয়াল করে দেখো, বলছে এত এত সমীকরণ একটি আরেকটি দ্বিগুণ হলে, তার মানে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল কত হবে বলতো, টুয়াইস আলফা, দ্বিগুণ বলেছে। তাহলে আবার সেই মূল দ্বয়ের যোগফল থেকে আলফার মানটা বের করো, মূল দ্বয়ের গুণফলে নিজে বসাই দাও, অ্যান্সার ওকে। ওকে, এরপরে এই স্টেপে বলছে এত সমীকরণের মূল দ্বয় 3:4 হলে, হ্যাঁ, তার মানে কত হচ্ছে, একটা মূল যদি 3 আলফা হয় আর একটা মূল কত হবে বলতো, 4 আলফা। তাহলে মূল দ্বয়ের যোগফল থেকে আলফার মান বের করো, নিজের মূল দ্বয়ের গুণফলে বসাই দাও, অ্যান্সার কিন্তু চলে আসবে। ওকে, অনুরূপ ভাবে আই নাম্বারটা দেখো, বলছে একটি সমীকরণের মূল দুইটির অনুপাত, তার মানে একটা মূল যদি আলফা আর একটা মূল কত হবে, আলফা আর। কি বলবো, একটা মূল আলফা হলে আর একটা মূল কত হবে, আলফা আর। তার মানে আবার সেই মূল দ্বয়ের যোগফল থেকে আলফার মান বের করো, বের করে মূল দ্বয়ের গুণফলে বসিয়ে দাও, তাহলে দেখবা যে তোমার অ্যানসারটা বের হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে, এত সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা হলে, তাহলে তুমি যেহেতু তারা আমাকে বলে দিয়েছে আলফা এবং বিটা হচ্ছে দুটো মূল, তাহলে তুমি এই সমীকরণ থেকে তুমি আলফা প্লাস বিটা বের করো, তারপর আলফা ইনটু বিটা বের করো, ঠিক আছে, সেই মানটাকে এখানে বসিয়ে দাও। তাহলে এখানে কত হচ্ছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কত, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তুমি ক্যালকুলেশন করো, দেখো যে কে স্কয়ার চলে আসবে। ওকে, সুতরাং এগুলো তোমাদের হোমওয়ার্ক। এরপরে তোমাকে কি বলেছে, কে নাম্বারটাতে বলে দেওয়া হয়েছে যে এত সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা হলে এর মান নির্ণয় করো। তাহলে তুমি সমীকরণ থেকে আলফা প্লাস বিটা বের করো, আলফা ইনটু বিটা বের করো, তারপরে এগুলোকে সরল করে দেখো অ্যানসারটা বের করা যায় কিনা। তাহলে তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক। ইনশাআল্লাহ আমরা আগামী পরশুদিন আবার তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা 3 ইউনিটগুলো শেষ করো, ঠিক আছে। যদি প্রবলেম থাকে আমাকে আগে জানিও, না থাকলে আমরা ইনশাআল্লাহ 4 থেকে শুরু করব। বেশি না, মাত্র 4 থেকে 5টা বা 5 থেকে 6টা ক্লাসের মধ্যে এটা শেষ করবো। হ্যাঁ, সবাই